বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারাও ইচ্ছে ফুলকো ফুলকো রসমালাই বানাইতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে বহুত ভালো আছি। তো আজ যে আমার আন্ডা বাচ্চা আবদার করলো, মানে আমার সন্তানেরা, যে আম্মু আমি রসমালাই খামু। তো এখন বাজে রাত 12টা, এত রাতে রসমালাই বাজার থেকে আনা তো অসম্ভব। যাই হোক, এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আর গুঁড়ো দুধটা প্রথমে মিক্স করে নিয়েছি, নিয়ে ওটাতে অল্প অল্প করে ডিমের কুসুম দিয়ে ডিম দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রেখে এখানে দেখেন আমি দুধটা আগে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, এখন আবারও আগে ভাগে জাল দিয়ে নিতেছি এলাচি দারচিনি দিয়ে। যাই হোক, এখানে দেখেন একটু হাতে ঘি লাগাই নিছি। ঘি লাগায় আমি ছোট ছোট করি হয়েছে যে কি রসমালাইগুলোরে বানাই ফেলতেছি। এভাবে সবগুলো রসমালাই আমি বানাই ফেলছি। দেখেন আমার এতগুলো রসমালাই হয়েছে। আমার 2টা আন্ডা বাচ্চালে এগুলো যথেষ্ট হইব, আমার আন্ডা বাচ্চাগুলো আরামসে খেতে পারবো। এদিকে দেখেন আমার দুধগুলো একদম ভালো করে ফুলে গেছে। এখানে আমরা চিনির পরিমাণটা আপনারা যেটুকু খাবেন এটুকু আন্দাজ করে দিবেন, আপনাদের নিয়ম অনুযায়ী দিবেন। তো আমি আমার আন্দাজ মতো দিছি। এখানে দেখেন মাশাল্লাহ আমার রসমালাইগুলো একদম ফুলে বোম হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম বেকিং পাউডার দিনে বা বেকিং সোডা দিনে কিচ্ছু দিনে, কারণ ওই যে বললাম হঠাৎ করে রান্না করতেছি, এটা আমার বাসায় যা ছিল তা দিয়ে শুরু করেছি। আর এদিকে দেখেন মাশাল্লাহ এগুলো এত বেশি মানে ফুলে বড় বড় হয়ে গেছে, একদম মিষ্টির মতো হয়ে গেছে, যদিও সাইজটা আমি অনেক ছোট করছিলাম। তো এদিকে দেখেন অনেক বেশি ঘন করেছি, আর এত বেশি ফুলছে এগুলো, আর ভিতরে এত নরম তুলতুলে হয়েছে। মানে আপনারা বাসায় থাকা উপকরণ দিয়ে একবার বানাই দেখবেন খুব সহজে হয়ে গেছে, আর খাইতেও কিন্তু ভীষণ মজা। মানে যখন আপনার কেউ বাচ্চারা বায়না করবো তখন তো আর বাইরের থেকে আনিয়ে দিতে পারবে না, কারণ সবসময় দোকানেও হাতের কাছে থাকে না, আর সবসময় টাকাও থাকে না। তো এরকম খুব ইজিলি আপনারা বাসায় রসমালাই বানিয়ে দিতে পারবেন খুব সহজে। আর এদিকে দেখেন রসমালাইয়ের ঝোলগুলো আমি একটু রাখি দিছি, কারণ আমার ছেলে বলতেছে যে আম্মু ঝোল পুরো শুকায়ও না। আমার বড় ছেলেটা আবার খাবার খেতে ভীষণ পছন্দ করে। এদিকে ছোট ছেলেটা আসছে রিভিউ দেওয়ার জন্য, আম্মু আমি খামো, ও বলে আমি খামো ছোট। তো আমি বললাম থাকো, যখন ছোটো ওকেই বসাই। তো ও খেয়ে বলতেছে সেই মানে ওর এই বয়সটি শুনলে আমার অনেক বেশি ভালো লাগে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব সহজ, মাত্র 10 মিনিট লাগে না, 8-9 মিনিটে এটা কমপ্লিট হয়ে যায়। আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। তো ঠান্ডা দেখেন অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, এদিকে দেখেন আমি এই ভিডিওটা এডিট করতেছি রাত্রের বেলা। এডিট করতে করতে দেখি আপনাদের ভাইয়ের দধি নিয়ে আসছে। তো বলল কি করতেছো, আগে এটা খেয়ে নাও। তো দেখেন দধিটাও মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল, আর নাহারের দধিগুলো অনেক বেশি মজা, আমরা সকলেই জানি। আর আমি তো প্রতিদিনই দধি খাই, কারণ আমার দধি গ্যাস্ট্রিকের জন্য খাওয়া ডাক্তার লিখে দিয়েছে। তো সেজন্য আমার সাথে আমরা যেহেতু আন্ডা বাচ্চা 2 জন আর আমি আমার স্বামী, মোট আমরা 4 জন, তো 4 জন প্রতিদিনই আমরা দধি খাই। যাই হোক, সকালে আমাদের জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে